রঘুনাথগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে বিধানসভার সমস্ত বুথ স্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে বিজয়া সম্মেলনী ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের জ্যোৎকমল উচ্চ বিদ্যালয়ে। রাজ্যের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়েও অহরহ অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই কথাকে মান্যতা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে সমাগম হচ্ছেন। আজও তার ব্যতিক্রম হয়নি। এদিন রঘুনাথগঞ্জের জ্যোৎকমল উচ্চ বিদ্যালয়ে বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কামাল হোসেন সহ অন্যান্য ত্রিস্তর জনপ্রতিনিধিগণ। বিজয় সম্মেলনীর অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা, বাঙালি অস্মিতার ওপর আঘাত, বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের কথা আবারও আমজনতার সামনে তুলে ধরে তৃণমূল নেতৃত্ব। আপনারা জানেন যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান হচ্ছে। তার অংশ হিসাবে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সর্বস্তরের নেতৃত্বকে একত্রিত করে আজকে বিজয় সম্মেলনী এবং সম্প্রীতি সভার এখানে আয়োজন করা হয়েছিল। এবং এখানে দেখলেন যে আমাদের জেলা সর্বস্তরের নেতৃত্ব, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সংসদ খলিলুর রহমান সাহেব, যুব সভাপতি আমাদের কামাল, আমাদের ছাত্র নতুন সভাপতি ভাই রাহুল, মহিলা সভানেত্রী হালিমা সহ জেলা সর্বস্তরের নেতৃত্ব একত্রিত করে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি নিয়ে একটা ঐতিহাসিক আমরা সম্প্রীতি এবং সম্মেলনী করি। চোরের মায়ের বড় গলা, ওর বড় বাবার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী, দেশের প্রধানমন্ত্রী। তো দেশের প্রধানমন্ত্রী তো সারা দেশের মালিক। তো কেন্দ্রীয় সরকার একটা রাজ্যে তারা ঘোষণা করেনি কেন? চোরের মায়ের বড় গলা মোদী কী করেছে? গ্যাসের দাম ৫০০ থেকে ১০০০, রান্নাঘরে মায়েদের চোখে জল পড়ছে। আজকে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, তারা তো বিজেপি হিন্দুত্বের নামে প্রশ্ন করে। যখন হিন্দুরা পুজো করতে পারে না, বিজেপি প্রধানমন্ত্রী নীরব থাকে কেন? আজকে শুভেন্দু অধিকারীকে উত্তর দিতে হবে যে প্রধানমন্ত্রী থাকার পরে কোন মানুষের জন্য তোমার দেশের প্রধানমন্ত্রী, তোমার সরকার, তোমার বিজেপি নেতা কি পরিষেবা দিয়েছে, এই উত্তরটা দিতে হবে। আজকে বিগত ১০ বছর পার হয়ে গেছে, ১৪ আর ২৪ পার হয়ে গেল, ১২ বছর চলছে। তোমার সরকার কি করেছে? চোরের মায়ের বড় গলা, এসব কথা শুভেন্দুর কথাই মানায় না। আগে উত্তর দেখ, ২ কোটি বেকারের চাকরি কোথায় গেল? তোমার তো বাবা তো মিথ্যা কথা বলে। নরেন্দ্র মোদী কী বলেছিল? আচ্ছা দিনের স্বপ্ন কোথায় গেল? সেহেতু এই কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। দেখুন, ওরা তো নির্বাচক মণ্ডলীর ওপর ভরসা রাখতে পারে না। ওরা ভোটার লিস্ট থেকে নাম কিভাবে বাদ দিবে, কিভাবে ছাড়বে, ওরা নির্বাচন কমিশনকে ওদের বিজেপির দালাল হিসেবে ব্যবহার করতে চাইছে। বাংলায় তাদের এই স্বপ্ন দিবা মিথ্যা হবে। বাংলার প্রতিটি নির্বাচক মণ্ডলী ভ্যালিড ভোটার, বাংলার ভোটার লিস্টে থাকবে, দায়িত্বে মমতা ব্যানার্জি আছে, তার সৈনিক তৃণমূল কর্মীরা আছে।